অল্প সময়ে এই প্যান হোল্ডারটি বানানোর জন্য আমি একটি শ্যাম্পুর খালি কৌটা নিয়ে নিয়েছি। পুরাতন একটি সালোয়ার ছিল, এই সালোয়ারের নিচের দিকে আমি হাতের কাজ করেছিলাম। তো এই হাতের কাজের অংশটুকু কিন্তু ভালোই ছিল, তো ভাবলাম যে এই হাতের কাজের এই সেলাইয়ের অংশটুকু আমি লাগিয়ে নিই। তো এদিকে আমি যতটুকু হাতের কাজ আছে সেই পরিমাপটা নিয়ে নিচ্ছি। পাশে সাইডের দিকে মুড়ানোর জন্য এক্সট্রা 1 ইঞ্চি, মোট 6 ইঞ্চি পরিমাণে কাপড়টা কেটে নিয়েছি। হাতের কাজ যতটুকু ততটুকুই কিন্তু আমার মেইন ফোকাস ছিল। তো 6 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখন এই কাপড়টা রেখে তারপর শ্যাম্পুর বোতলে দাগ দিয়ে নিব এবং সেটা কেটে নিব। দাগ দেওয়া চিহ্নিত অংশ বরাবর আমি বটি দিয়ে কেটে নিয়েছি। একটু এবড়ো থেবড়ো ছিল, সেটা আবার কেচি দিয়ে ঠিক করে নিয়েছি। তো ডিজাইনের কাপড়ের লম্বার দিকটা তো ঠিক হয়েছে, এখন পাশের দিকটা যেন ঠিক করা হয় সেজন্য আমি মাপটা নিয়ে তারপর এক্সট্রা কাপড়টুকু কেটে নিব। যেহেতু এই কাপড়টা অনেক বড় তাই এটা আর আমার লাগবে না, তো আমি এভাবে মাপটা নিয়ে তারপর এক্সট্রা কাপড়টুকু কেটে নিব। কাপড়ের সাইজটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি। এখন এই BA6000 গ্লুটা দিয়ে কাপড়টিকে আটকে নিব। বোতলের একদম নিচের দিকের কাপড়টা প্রথমে আটকে নিব, তো সেই জন্য নিচের দিকটাতে আমি গ্লু দিয়ে দিচ্ছি। কাপড়টির হাতে কাজ করা ডিজাইন থেকে এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে ভাঁজ করে নিয়ে তারপর গ্লুটাকে এভাবে আটকে নিব। খুবই সতর্কতার সাথে টাইট করে টেনে টেনে কাপড়টিকে আটকে নিতে হবে। এই গ্লুটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু এই সাদা সাদা ভাবটা থাকে না। একদম নিচের দিকের কাপড়টা এভাবে আটকে নেওয়ার পর এখন এই পাশের কাপড়টাকে আটকে নিব। তো আমি টেনে টেনে এই কাপড়টা আটকে নিয়েছি, তারপর উপরের কাপড়টা আটকে নিব। উপরের কাপড়টাকে আটকে নেওয়ার জন্য আমি পরিমাণে একটু বেশি গ্লু দিয়ে দিচ্ছি। টেনে টেনে পরিমাণে একটু বেশি গ্লু নিয়ে কাজটা করলে কাজের ফিনিশিংটা ভালো আসবে, পরবর্তীতে আর খুলে আসবে না আর কুঁচকেও যাবে না। এই প্যান হোল্ডারটি বানানোর ক্ষেত্রে কাপড়টিকে সুন্দরভাবে সেট করাটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট, আর সেজন্য আমি ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। প্যান হোল্ডারটির নিচের দিকের কাপড়টা কিন্তু সেটিং করা কমপ্লিট। এখন উপরের দিকের কাপড়টি সেট করার জন্য এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি এইভাবে কেচি দিয়ে কেটে নিব। এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার কারণে মুড়াতে কিন্তু সুবিধা হবে। শ্যাম্পুর বোতলের দিকে আমি গ্লু লাগিয়ে নিব এবং কাপড়টাকে অল্প অল্প করে মুড়িয়ে নিব। যেখানে কাপড়ের ভাঁজ একটু বেশি সেখানে আমি বেশি পরিমাণে গ্লু দিয়ে দিচ্ছি। খুব চেপে চেপে কাপড়টিকে টান টান করে দিব যেন কুঁচকে না থাকে। এই তো আমার এই প্যান হোল্ডারটা কিন্তু রেডি। বাসায় থাকা এরকম ফেলনা জিনিস দিয়ে যদি সুন্দর আকর্ষণীয় এরকম প্যান হোল্ডার বানিয়ে নেওয়া যায় তাহলে আর কেনার কি প্রয়োজন আছে। সুন্দর সুন্দর এরকম আইডিয়া পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।